নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমে বলিউডের দিকে। মঙ্গলবার ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাধ্যমে। সব জায়গায় ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গুজব রটে গিয়েছিল, কিন্তু সেই সব গুজবকে একেবারে ধূলিসাৎ করে বুধবার সুস্থ সবলভাবে নিজের বাড়িতে ফিরে এসেছেন অভিনেতা। বলিউড মাধ্যম সূত্রে খবর, এখন থেকে বাড়িতেই প্রবীণ অভিনেতার চিকিৎসা চলবে। হাসপাতাল থেকে ধর্মেন্দ্রকে সোজা জহুর বাংলোয় নিয়ে গিয়েছেন সানি দেওয়াল এবং ববি দেওয়াল। খবর পেয়ে নিজের গাড়ি চালিয়ে বন্ধুকে দেখতে ছুটলেন অমিতাভ বচ্চন, যা মনে করিয়ে দেয় শোলের সেই বিখ্যাত জুটি জয় বীরুকে। শোলের পর অতিক্রান্ত হয়েছে 50টি বছর, কিন্তু জয় বীরুর বন্ধুত্বের সমীকরণ বদলায়নি। এবার ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেতেই ফের একবার তাদের অফস্ক্রিন বন্ধুত্বের ঝলক দেখতে পেল অনুরাগীরা। বিয়ে মানেই জীবনের এক অনন্ত অঙ্গীকার, এই চিরাচরিত ধারণাকে এক ঝটকায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। টুইঙ্কেল খান্না ও কাজল সঞ্চালিত জনপ্রিয় টক শো টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল এর সম্প্রতি এপিসোডে বিয়ের সম্পর্কের মেয়াদ থাকা জরুরি মন্তব্য করে বিতর্কের মুখে কাজল। ওই শোয়ে অতিথি হিসেবে সেদিন হাজির ছিলেন ভিকি কৌশল এবং কৃতি সানন। সেখানে টুইঙ্কেল প্রশ্ন করেন, বৈবাহিক সম্পর্কে কি মেয়াদ থাকা জরুরি? তার উত্তরে সূচক অপশন বেছে নিলেও কাজল সম্মতি জানিয়ে বলেন, অবশ্যই থাকা উচিত। মানুষ সবসময় ঠিক মানুষকে বেছে নিতে পারে না, তাই রিনিউয়াল অপশন খোলা থাকা দরকার। আর এই মন্তব্য ঘিরেই গেল রব উঠেছে নেটপাড়ায়। একাংশের প্রশ্ন, কাজল কি নিজের দাম্পত্যের দিকেই ইঙ্গিত করলেন? তবে কি তিনি সুখী নন অজয়ের সঙ্গে? বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র ঋত্বিক ঘটক, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি তার প্রথম ছবিকে ঘিরে। ঋত্বিক ঘটক প্রয়াত হন 1976 সালে। সেই বছরই মুক্তি পায় তার প্রথম ছবি নাগরিক। বস্তুত ঋত্বিক চর্চার শুরু তখন থেকেই। প্রায় শেষ পর্যায়ে 31তম কলকাতা চলচ্চিত্র উৎসব। এদিন অন্যতম আকর্ষণ ছিল ঋত্বিক ঘটক স্মারক কথামালা, আর সেই আলোচনায় সদর্থক সম্ভাবনার দিক উঠে এলো স্বতঃস্ফূর্তভাবে। আলোচনায় অংশ নিলেন অমরেশ চক্রবর্তী, অশোক বিশ্বনাথন, পরমব্রত চট্টোপাধ্যায়, সুপ্রিয় সেন, আদুগোপাল কৃষ্ণন, অনুপ সিং ও কিফের চেয়ারম্যান গৌতম ঘোষ। প্রসঙ্গত, আদুর ঋত্বিকের ছাত্র ছিলেন একসময়। কথা বলতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন আদুর। জানালেন তার থিয়েটার ও সিনেমা জীবনের কৃতিত্বে ছাত্ররা মুগ্ধ ছিল। আলোচনায় ঋত্বিক বর্ণিত হইলেন উদ্বাস্তু মানুষের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে। 50-60-এর দশকে কোনো সিনেমাতেই দেশভাগের গল্প নেই, একমাত্র ঋত্বিক ছাড়া। আদবে বাঙালি কারা, সেই পরিচয় উঠে আসে ঋত্বিকের ছবিতে। পাশাপাশি স্বতঃস্ফূর্ত মেধাবী অভিনেতাও ছিলেন ঋত্বিক। দিদি নাম্বার ওয়ান কথাটা শুনলেই একটা নামই মাথায় আসে, রচনা বন্দ্যোপাধ্যায়। এই দুটো নাম যেন একে অন্যের পরিপূরক। আগে দেবশ্রী রায় এই রিয়েলিটি শোয়ের সঞ্চালনার ভার গ্রহণ করেছিলেন একটি সিজনে, কিন্তু তেমন সাড়া পাননি। আবারও দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার ভূমিকায় ফিরে আসেন রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু রাজনীতিতে আসার পর নির্বাচনে জয়ী হওয়ার ব্যস্ত হয়ে পড়েন তিনি। তা সত্ত্বেও দুদিকেই সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রচনা। তবে এবার তাকে এখন দেখা যাবে না। তবে রচনা বন্দ্যোপাধ্যায়কে যে একেবারেই দিদি নাম্বার ওয়ানে ছেড়ে দিচ্ছে এমনটা নয়। মাত্র 3টি পর্বে থাকবেন না তিনি, কিন্তু বিশেষ চমক হলো এই 3টি এপিসোডে সঞ্চালনার দায়িত্বে থাকবেন কোনো দিদি নয়, বরং থাকবেন একজন অভিনেতা। তিনি হলেন মীর আশরাফ আলী। প্রসঙ্গত, মীর বহু বছর ধরে সামলে আসছেন মিরাক্কেলের সঞ্চালনার দায়িত্ব। এবার দিদি নাম্বার ওয়ানের 3টি পর্বে সঞ্চালনার ভার সামলাবেন তিনি। গাইবেন দিদিদের জয়গান। অভিনেতা
অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। কথা ধারাবাহিকের সেট থেকে শুরু হয়েছিল গুঞ্জন। মূলত ধারাবাহিকে তাদের রসায়ন দেখেই অনুরাগীদের এমন ধারণা তৈরি হয়েছিল, কিন্তু তারা কোনোদিনই এই ব্যাপারে সম্মতি জানাননি। তবে যে কোনো অনুষ্ঠানে হাতে হাত রেখে দেখা গিয়েছে তাদের। 1 মাস আগে শেষ হয়েছে কথা ধারাবাহিক। কাজ শেষ হলেও সাহেবের পাশে সর্বত্র দেখা যাচ্ছে সুস্মিতাকে, যা নিয়ে আলোচনা থামছেই না। এখন টলিপাড়ায় গুঞ্জন, ধারাবাহিক শেষ হতেই বাগদান সেরেছেন যুগল। এই ছুটিতেই নাকি তাদের পাকা দেখা হয়ে গিয়েছে। এর মধ্যেই নাকি আংটি বদল পর্বও সেরে ফেলেছেন তারা। তবে এই কথা শোনা মাত্রই অট্টহাসিতে হেসে পড়লেন সুস্মিতা। প্রশ্ন উত্তরে তিনি জানিয়েছেন, সবটাই ভুল খবর। কেবলমাত্র দুর্গাপুজোতে করা একটি পোস্ট থেকেই সকলের এমন অনুমান। রাজধানীতে ঐতিহাসিক লালকেল্লার অদূরে বিস্ফোরণের জঙ্গি হামলা বলে ঘোষণা করেছে কেন্দ্র। রাজধানী দিল্লির বুকে কিভাবে ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা, তা নিয়ে জোর চর্চা চলছে। এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের কাছে বিশেষ আর্জি তৃণমূলের তারকা সংসদ জুন মালিয়ার। বুধবার জুন বলেন, জঙ্গি হামলা একটি রাষ্ট্রীয় সংকট, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তিনি আশা করেছেন কেন্দ্র তৎপরতার সাথে ওই ঘটনাকে দেখবেন। মূল ষড়যন্ত্রকারীদের যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ধরা যাক। সাথে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন আতঙ্কিত না হওয়ার এবং সতর্ক থাকার। জুন মালিয়া এখন কেবলমাত্র একজন অভিনেত্রী নন। 2021 সালে তিনি রাজনীতিতে পদার্পণ করেছিলেন। মেদিনীপুরের তৃণমূল সাংসদ তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার আদালতের নজরদারিতে সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন। এবার জুনও সেই দ্রুত তদন্তের দাবিতেই সরব। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।